হয়তোবা কোনো একজন কমিশনার কিংবা হচ্ছে, কারণ আমি একটা অনলাইনে যদি প্রশ্রয় দিই সম্পর্কে যদি আমাদের ল এনফোর্সমেন্টে যারা আছেন আমরা সিভিল সোসাইটি সেই ক্ষেত্রে ঢাকা শহরে কিংবা বড় বড় বিভাগের শহরে আমরা যেটা আজকের প্রোগ্রাম থেকে বেসিক্যালি আমরা চেয়েছিলাম যে স্টুডেন্টদের হচ্ছে আমাদের সোসাইটিতে যে প্রবলেমস গুলো আছে সেগুলোকে পয়েন্ট আউট তারা করতে পারে কিনা, এবং হচ্ছে আমরা দেখলাম যে সেশনের মধ্য দিয়ে স্টুডেন্টরা যে প্রেজেন্টেশনটা দিয়েছে সেখানে কিন্তু সবাই আমাদের বাংলাদেশে যে সোশ্যাল ইস্যুস গুলো আছে, প্রবলেমেটিক যে ইস্যুস গুলো আছে সেগুলো কিন্তু তারা তুলে এনেছে, এবং শুধু তুলে আনাই নয়, সেগুলোকে কিভাবে আমরা সলিউশনের দিকে নিতে পারি সেটাও কিন্তু একটা রোড ম্যাপ তারা বলে দিয়েছে। তো আমার মনে হয় এই ধরনের ইভেন্ট থেকে আমরা স্টুডেন্টদের কাছ থেকে এক্সপেক্ট করি যে তারা সোসাইটি নিয়ে ভাবুক, দেশ নিয়ে ভাবুক, এবং ভাবনা চিন্তার এই বিষয়টাকে আরো প্রসারিত করুক। সেটা কিন্তু এখান থেকে আমরা সেটা অর্জন করতে পেরেছি বলে আমার মনে হয়, এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আমার মনে হয় এই ধরনের কার্যক্রম থেকেই বেসিক্যালি যে আইডিয়াগুলো আসবে সেগুলো কিন্তু আমরা পলিসি মেকারদের কাছে তুলে ধরতে পারবো, এবং হচ্ছে ইউথদেরকে যে এম্পাওয়ারমেন্ট দেওয়া হচ্ছে, লিডারশিপে আনার যে একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, এটি অসাধারণ আমার মনে হয় একটা প্রক্রিয়া এবং একটা উদ্যোগ, এবং হচ্ছে এখান থেকে ছেলে মেয়েদের মধ্যে একটা এম্পাওয়ারশিপ চলে আসবে এবং সোসাইটিকে কন্ট্রিবিউট করার মন মানসিকতা তৈরি হবে। ফার্স্ট অফ অল এই ওয়ার্কশপটা মেইনলি ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের ফিউচার নিয়ে, বাংলাদেশে আমাদের কি কি প্রবলেমস আছে, কি কি নেই, ফিউচার ফেলোস ওটা নিয়েই। মেইনলি আমি ওয়ার্কশপটা করার পর যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি জেনুইনলি অনেক ধরনের প্রবলেমস আছে যেগুলো আমরা যদি চাই, আমরা যারা ইয়াংস্টার্স আছি, আমরা যারা যদি বলি যে জেনজির আছি, তারা যদি চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি সেই প্রবলেমগুলো একসাথে মিলে সলভ করতে পারি। আমরা যদি কোনো উদ্যোগ নেই বা আমরা যদি একটা নতুন ইনিশিয়েটিভ নেই, তাহলে আমরা আস্তে আস্তে একটা একটা করে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো ওয়ার্কশপ ওয়াজ হেল্পফুল। ফিচার ফেলো যে ওয়ার্কশপটা আমরা মাত্র করলাম সেটা হচ্ছে বেসিক্যালি গভর্নমেন্টের যে পলিসিগুলো সেটা নিয়ে কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা ছাত্র অবস্থায় আমাদের একটা বিভিন্ন আইডিয়া থাকতে পারে, আমাদের মতবাদ থাকতে পারে, আমাদের একটা পলিসি ড্রাফট থাকতে পারে, সেটা আসলে কোন পলিসির মাধ্যমে, কোন প্রসেসের মাধ্যমে আমরা সরকারকে জানাবো, এবং এই গতানুগতিক পরিবর্তনের ফলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে কী ধরনের পরিবর্তন সাধিত হবে সেটা নিয়ে ছিল আজকে আলোচ্য। ফিউচার প্লাস হচ্ছে আমরা একটা ইনিশিয়েটিভ যেটা হচ্ছে আমরা ইয়াং জেনারেশনকে আমাদের পলিসি রিফর্ম হচ্ছে যেই কাজগুলো আসলে আমরা করা উচিত, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর সেটাই আলটিমেটলি এটা যে এইখান থেকে যে তরুণরা যেসব পলিসিগুলো সাজেস্ট করবে, আমরা 5টা ডিফারেন্ট গ্রুপ থেকে পলিসি পেয়েছি। এই পলিসিগুলো আমাদের ইচ্ছা আছে যে মুসলিম নিয়ে যাওয়া, এবং যে রিলেভেন্ট অথরিটি তাদের সাথে আমরা প্রপোজ করি, এবং যেই স্টুডেন্টরা সাজেস্ট করেছে তাদেরকে একসাথে নিয়ে এই কাজগুলো করি। এটা আমাদের গ্লোবালি হচ্ছে অ্যাটলাস নেটওয়ার্ক একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, অনেক বছর ইন্টারন্যাশনাল করতেছে। আমরা সবাই মিলে ইন্টারন্যাশনাল এবং গ্লোবালের যে মানে মেলবন্ধন যেটা একটা মিক্সচার করা, সেটা নিয়ে কাজ করি।